যেখানে ন্যায় বিচার করবে সেখানেই শান্তি, ন্যায় বিচার যেখানে থাকবে না দুনিয়ার সব মানুষ বললেও সেখানে শান্তি হবে। ন্যায় বিচার কারে বলে, কেমন করে করতে হয়, একটা উদাহরণ টেনে আমি সামনের দিকে কথা নেব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন প্রেসিডেন্ট। ঠিক, খালি প্রেসিডেন্ট না, পৃথিবীর অর্ধেকের প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। আমরা তো জানি যে হুজুরের তো কোনো ঢংসি নাই, হুজুররা খালি ইমামতি করে, মুয়াজ্জিন করবে, মিলাদ পড়বে, দোয়া খায় করবে, জানাজা করবে, হুজুরের কাজ শেষ। কিন্তু দেখা লাগবে সেই সময় যারা মসজিদের খতিব তারাই প্রেসিডেন্ট। আর এখনকার প্রেসিডেন্ট গুলা, এখনকার নেতা গুলো যদি ওর পেটের উপর যদি বোমা মারা যায় তাও বিসমিল্লাহ ঠিক মতো বের হয়, ঠিক মতো বিসমিল্লাহ বের হয়। এরকম বড় হুজুর, হ্যাঁ 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 এরকম বড়, ঠিক বলছে বাবা। এর রোগ খেয়ে খেয়ে একবার বেসাইজ বানায় ফেলছে। ঈদের সামনে কথা মনে করা দিল চাচা, যখন ঈদের সামনে ইয়াতে দিয়েছিল, অর্থাৎ কার্টুন দিয়েছিল ঈদের সামনে। এই যে ঈদের নামাজ পড়ার পরে এক মুসল্লি আরেক মুসল্লির সাথে কোলাকুলি করে, আপনারা করেন না? আমাদের এটুকু করি, কোলাকুলি করে নামাজের পর, ঈদের নামাজ পর। তো কোলাকুলি করবে, এটা মহব্বত বিনিময়, কিন্তু কোলাকুলি করবে ভাগ্যক্রমে পড়ে গেছে ইয়ারও ভুঁড়ি এইরকম, ও আরো এইরকম। এখন কোলাকুলি করতে গিয়ে বুক ভিড়ার আগে ভুঁড়ি থেকে গেছে, বুক আর থেকে না, যেই জোরে টান দিয়েছে মাঝখানে ঠেকে আছে, পা দুইজন এরকম সরে গেছে। একটা রিক্সাওয়ালার ভুঁড়ি তো এত বড় হয় না, একজন কুলির ভুঁড়ি তো এত বড় হয় না, একজন সাধারণ কৃষকের ভুঁড়ি তো এত বড় হয় না। তোমার ভুঁড়িটা অত বড় হইল কেমনে? তোমার ওই ভুঁড়ির ভিতরে যদি সাধারণ মানুষের একটা টাকাও অন্যভাবে যে থাকে, তোমার ভুঁড়িটা জাহান্নামের আগুনে জ্বলবে, ঠিক কি না? তবে আবার এটা মনে রাখবে, সব ভুঁড়ি একরকম না, যে ভুঁড়ি হইলে সে এটা অবৈধ তা না। কিন্তু জামালপুর মাহফিলে গেলাম, যদিও কালকের দিন পর আবার জামালপুরেই মাহফিল আছে। তো এক চেয়ারম্যানের বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা, রাত্রে চেয়ারম্যান সাহেব আসলেন দেখা করতে, দেখি চেয়ারম্যানের জামার বোতাম খালি ফাট ফাট করতেছে। চেয়ারম্যান সাহেব বলছে, হুজুর ভুঁড়ি আলারে যে দেওয়া দিলেন, আমি চিন্তা করি আল্লাহ এই বাড়িতে থাকছি, এই বাড়িতে খাচ্ছি, কিছু তো একটা বলা লাগবে। বলেন চেয়ারম্যান সাহেব সব ভুঁড়ি একরকম না, মানে একটু তো বুঝতে দেওয়া লাগবে। আর ভাইরা ওই ভুঁড়ির ভিতরে গেছে অবৈধ টাকা। কথা বলে কি রে নেতা রে, হযরত ওমরও নেতা, বর্তমানে গুলোর নেতা। কিরকম নেতা? এরা নির্বাচনের আগে থাকে জনগণের বন্ধু, নির্বাচনের পরে যা হয় জনগণের শত্রু। এই কথা বলেন, কি মাইকিং রে! জনগণ কি গরিবের বন্ধু, একনিষ্ঠ ঘনিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট সমাজ সেবক, ফুলের মতো চরিত্র। কিন্তু নির্বাচিত হওয়ার পরে দেখা যায় কি হয়, ওই ফুলের মতো চরিত্র, ওই গরিবের বন্ধু, যে একটা বিধবা অসহায়, এই গরিবের একটা কার্ড, বয়স্ক ভাতার কার্ড করার সময় 4,000-5,000 টাকা করে নেয়। আমি ভাবছি যে আমার বড় গ্রামের কথা বলছি। একটা গরিব, একটা অসহায়, পাটি বোনা, ওই কি কাঁথা সেলাই করে পরের বাড়ি কাজ করে করে কিছু টাকা জমায়, ওই চেয়ারম্যানের, ওই মেম্বারের চোখ ওই দিকে চলে যায়। কথা বলেন। আবার অনেক আছে টাকা নিয়েছে, বছরের পর বছর চলে যায়, কার্ড হয় না। সরকার দিয়েছে তোমাকে জনগণকে দেওয়ার জন্য, আর তুমি জনগণের কাছ থেকে ওগুলো নিয়ে খাচ্ছ। আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত ওই গরিবের টাকা ফেরত না দেবে, আল্লাহর কসম তোমার জন্য আল্লাহর জান্নাত হবে না, হবে না, হবে না। সেই ভেবেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট থাকা অবস্থায় জনগণের অবস্থা দেখার জন্য তিনি মাঝে মাঝে বের হতেন, রাতের অন্ধকারে একা একা বের হতেন। কয়জন? একা একা বের হতেন। একদিন তিনি বের হয়েছেন গভীর রাত্রিতে, অন্ধকারচ্ছন্ন এই রাত্রি। আবার বদন দেয়, বেশ কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে লক্ষ্য করলেন রাস্তার উপরে একজন যুবক মানুষ রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছে, এপার থেকে ওপারে যায়। হযরত ওমর বলছে,
কে রে তুমি? কে তুমি? রাত্রি